আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের ৮১ থেকে ৯০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের ৯১ থেকে ১০০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা আল্লাহকে যথাযথ সম্মান দেয়নি যখন তারা বলেছে আল্লাহ তাআলা মানুষের ওপরে কিছু নাজিল করেননি। আপনি বলুন, কে নাজিল করেছিল ওই কিতাব যা মূসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, যা আলো এবং মানুষের জন্য হেদায়াত? তোমরা উহাকে খণ্ড খণ্ড কাগজে পরিণত করেছো। তোমরা উহা প্রকাশ করেছো এবং অনেক পরিমাণে গোপন করেছো। তোমাদেরকে শিখানো হয়েছিল এমন কিছু যা তোমরাও জানতে না, তোমাদের বাপদাদারাও জানতো না। তারপর আপনি বলুন, হে আল্লাহ, তাদেরকে ছেড়ে দিন, তারা তাদের বাজে কথা নিয়ে খেলাধুলা করতে থাকুক। এবং এই কিতাব আল কোরআন আমি উহা নাজিল করেছি বরকতময়, সত্যায়নকারী ওই সব কিতাবের যা তার সামনে আছে, তাওরাত, ইনজিল, এবং ভয় দেখানোর জন্য মক্কা এবং তার চারপাশের অধিবাসীদেরকে। যারা পরকালে বিশ্বাস করে তারাই কোরআনের প্রতি বিশ্বাস করে এবং তারা থাকে তাদের সালাতের উপরে যত্নবান। ওই ব্যক্তির চেয়ে কে বড় জালিম যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে এবং বলে আমার কাছে ওহী আসে, অথচ তার কাছে কোনো ওহী আসে না, এবং যে বলে অবিলম্বে আমি নাজিল করব উহার অনুরূপ যা আল্লাহ নাজিল করেছেন। আপনি যদি দেখতেন জালিমরা যখন মৃত্যুর যন্ত্রণার মধ্যে থাকবে, ফেরেশতারা হাত বাড়াবেন এবং বলবেন, তোমাদের প্রাণগুলো বের করে দাও, আজকে তোমাদেরকে পুরস্কার দেয়া হবে অপমানজনক শাস্তির, এজন্য যে তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলতেছিলে এবং তার আয়াতগুলো হতে অহংকার করতেছিলে। নিশ্চয়ই তোমরা আমার কাছে একাকী অবস্থায় আসবে, যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যা দিয়েছি তা তোমরা তোমাদের পিঠের পিছনে নিক্ষেপ করেছো। আমি দেখি না তোমাদের সাথে কোনো সুপারিশকারীগণকে, যাদেরকে তোমরা ধারণা করতেছিলে যে তারা তোমাদের মাঝে সুপারিশকারী হিসেবে থাকবে। অবশ্যই তোমাদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তোমরা যা ধারণা করতেছিলে তাও তোমাদের থেকে হারিয়ে গেল। নিশ্চয়ই আল্লাহ দানা এবং আটি অঙ্কুরিতকারী। তিনি বের করেন জীবিতকে মৃত হতে এবং তিনি আনয়নকারী মৃতকে জীবিত হতে। এই হচ্ছে তোমাদের আল্লাহ। কিভাবে তোমরা বিপরীত দিকে চলছো? তিনি বিদীর্ণকারী ভোরগুলোকে, তিনি রাতকে করেছেন বিশ্রামের জন্য এবং সূর্য চন্দ্রকে করেছেন হিসাব রাখার জন্য বা গণনার জন্য। এটি পরিমাপ পরাক্রমশালী মহাজ্ঞানীর। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য তারকাসমূহ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথ চিনে নিতে পারো। নিশ্চয়ই আমি আয়াতগুলো বিস্তারিত বর্ণনা করি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একটি মানুষ হতে, অতঃপর নির্ধারণ করেছেন স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা। নিশ্চয়ই আমি বিস্তারিত বর্ণনা করছি আয়াতগুলো ওই জাতির জন্য যারা বোঝে। তিনি সেই আল্লাহ যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, অতঃপর উহার সাহায্যে তিনি সকল প্রকার উদ্ভিদ সৃষ্টি করেন, এবং খেজুর গাছের মাথি হতে তিনি ঝুলন্ত কাদি বের করেন বা সরা বের করেন, এবং আঙ্গুরের বাগান, জাইতুন, ডালিম সৃষ্টি করেন, যা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তাকাও উহার ফলের দিকে যখন ফল ধারণ করে এবং পাকে। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন ঈমানদার সম্প্রদায়ের জন্য।
তারা আল্লাহর অংশীদার বানায় জিন জাতিকে, অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তার জন্য পুত্র সন্তান ও কন্যা সন্তান আবিষ্কার করে অজ্ঞাতবশত। তার পবিত্রতা, তারা যা বলে তিনি তার সব কিছুর ঊর্ধ্বে।